নজর রাখবো পরবর্তী খবরে। কলকাতা হাইকোর্টের রায় হস্তক্ষেপের প্রয়োজন আছে বলে মনে করছে না সুপ্রিম কোর্ট। এসএসসি মামলায় রায় দিতে গিয়ে মন্তব্য সুপ্রিম কোর্টের, এসএসসির গ্যাম্বল নয়, এই অস্বাস্থ্যকর অভ্যেস বন্ধ হওয়া দরকার, বিচারপতি মন্তব্য করেছেন। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের উদ্দেশ্যে মন্তব্য সুপ্রিম কোর্টের। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের উদ্দেশ্যে মন্তব্য সুপ্রিম কোর্টের, কলকাতা হাইকোর্টের রায় হস্তক্ষেপের প্রয়োজন আছে বলে মনেই করছেন না শীর্ষ আদালত। এসএসসি মামলায় রায় দিতে গিয়ে মন্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতি, এসএসসি গ্যাম্বল নয়, এই অস্বাস্থ্যকর অভ্যেস বন্ধ হওয়া দরকার, বিচারপতি এই মন্তব্য করেছেন। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের উদ্দেশ্যে মন্তব্য শীর্ষ আদালতের। কলকাতা হাইকোর্টের রায় হস্তক্ষেপের প্রয়োজন বলে মনেই করছে না শীর্ষ আদালত। আজ স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে শীর্ষ আদালতের তরফে, এসএসসি মামলায় রায় দিতে গিয়ে মন্তব্য সুপ্রিম কোর্টের। ঠিক কি হয়েছে, শীর্ষ আদালত ঠিক কি জানিয়েছে আরো জানাবেন। এখন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। পীযূষ দা, দেখো, সুপ্রিম কোর্টে রাজ্যের বড় জয় বলা যেতে পারে যে কলকাতা হাইকোর্টে একক বেঞ্চে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে যখন এই আবেদনকারীদের পক্ষ থেকে নতুন রুল নিয়ে বিজ্ঞপ্তি জারি এবং বয়সের তারতম্য নিয়ে বিজ্ঞপ্তি জারি এবং নম্বরের বিন্যাস নিয়ে বিজ্ঞপ্তি জারি, এই তিনটি বিষয়ের ওপরে যখন আবেদন করে এই বিজ্ঞপ্তিকে খারিজ করার আবেদন জানানো হয়, তো বিচারপতি সৌগত ভট্টাচার্য এই আবেদন খারিজ করে দিয়েছিলেন, সেখানেও রাজ্য জয় পেয়েছিল। পরবর্তীকালে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যায় আবেদনকারীরা এবং আবেদনকারীদের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ সেই আবেদনও খারিজ করে দেয়। অবশেষে তারা সুপ্রিম কোর্টে এসএলপি অর্থাৎ স্পেশাল লিভ পিটিশন তারা ফাইল করে এবং আজকে যখন শুনানি চলছিল তখন বিচারপতি জানতে চান আবেদনকারীদের পক্ষ থেকে তাদের অবস্থান কি। তখনই আইনজীবীরা বলেন যে, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন যে যে সমস্ত বিষয়ের ওপর দাঁড়িয়ে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেগুলির মধ্যে যথেষ্ট গলত আছে, অর্থাৎ সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে তার অনেক গলত আছে, সুতরাং সেই বিষয়গুলির ওপরে সুপ্রিম কোর্ট নজর দিক এবং সেগুলিকে খারিজ করুক। এরপরেই তিনি বলতে চান যে 2025-এর নতুন রুলকে সম্বল করে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তা কখনোই করা যায় না, কারণ এটা 2016-র সিলেকশন প্রসেস, অর্থাৎ 2016 রুলস অনুযায়ী এই বিজ্ঞপ্তি জারি করা উচিত। পাশাপাশি যে পরিষ্কারভাবে যে উল্লেখ করা হয়েছে যে বয়সের তারতম্যের ক্ষেত্রে, সেক্ষেত্রেও কিন্তু এইটা করা যায় না। তার কারণ হচ্ছে যারা ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেট ছিলেন তাদের ক্ষেত্রেও তারাও যখন এখানে আবেদন জানাবে তারা তো চাকরি পাননি, সুতরাং তারা যখন আবেদন জানাবে তারা সেই সুযোগ পাবে না। এছাড়াও যে 45% মার্কসের জায়গায় 50% করা হয়েছে, 2016 সালে যখন যারা পরীক্ষা দিয়েছিল তাদের 45% মার্কসের ওপরে তাদের ছাড় ছিল ন্যূনতম, কিন্তু সেটাকে বাড়িয়ে 50% করা হয়েছে। তাহলে দেখা যাবে যে সমস্ত চাকরিহারারা রয়েছেন তাদের অনেকেই তারা আবেদন করতে পারবেন না। বিচারপতি পরিষ্কার জানিয়েছেন যে সুপ্রিম কোর্ট শুধুমাত্র যোগ্য এবং অযোগ্যদের যে বিন্যাস, সেই বিন্যাস সুপ্রিম কোর্ট করে দিয়েছে। এক্ষেত্রে রাজ্যের যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যে বিজ্ঞপ্তিতে যে যোগ্যদের যে বয়সের ছাড়ের ওপরে যে সুযোগ দেওয়া হয়েছে এবং নম্বর বিন্যাসের ক্ষেত্রেও যে এক্সট্রা 10 নম্বর করে তারা পাবেন যাদের এক্সপিরিয়েন্স রয়েছে, সেই বিষয়টির ওপরেও যখন যে সুযোগ দেওয়া হয়েছে, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট এই মুহূর্তে এই মামলা এই আবেদনে হস্তক্ষেপের প্রয়োজন আছে বলে মনে করছে না। তার কারণ ইতিমধ্যে প্রায় 3 লাখের ওপর আবেদনকারী আবেদন জমা করেছে এবং নেই নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী। শুধু তাই নয়, সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে এই যে নম্বর বিন্যাস এবং বয়সের তারতম্যের ওপরে যে আবেদন করা হয়েছে, সেই আবেদনে কলকাতা হাইকোর্টের যে রায়, সেই রায়ের ওপর কোনো হস্তক্ষেপের প্রয়োজন আছে বলে সুপ্রিম কোর্ট মনে করছে না।
এরপরেই যখন মামলা খারিজ করতে যান সেই সময় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতের কাছে আবেদন জানান যে এই মামলাটি খারিজের কোনো প্রয়োজন নেই, তারা এই মামলাটিকে প্রত্যাহার করছেন। তখনই বিচারপতি সঞ্জয় কুমার কি পরিষ্কার আইনজীবীর উদ্দেশ্যে মন্তব্য করেন যে সুপ্রিম কোর্টে দায়ের হওয়া স্পেশাল লিভ পিটিশনকে কখনো গ্যাম্বেল বলে মনে করবেন না। সুপ্রিম কোর্টে এই ধরনের আনহেলদি প্র্যাকটিস বন্ধ হওয়া উচিত, এমনটাই মন্তব্য করেছেন বিচারপতি সঞ্জয় কুমার। তিনি পরিষ্কার এই মন্তব্য করার আগে উল্লেখ করেছেন এতক্ষণ ধরে মামলার সওয়াল পর্ব চলল, শুনানি চলল, তারপরে প্রত্যাহারের এই আবেদন কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। এটা কখনো এসএলপি কখনো গ্যাম্বল বা এসএলপিকে নিয়ে এই ধরনের আনহেলদি প্র্যাকটিস বন্ধ হওয়া উচিত। এই মন্তব্য করে সুপ্রিম কোর্ট এসএসসির বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলা স্থগিতাদেশ চেয়ে যে আবেদন জানিয়েছিল তা খারিজ করে দিয়েছে। এর ফলে কলকাতা হাইকোর্টের পাশাপাশি সুপ্রিম কোর্টেও বড় জয় পেল রাজ্য সরকার। একদমই, অর্থাৎ রাজ্য সরকারের কাছে কিন্তু বড় জয়, কারণ এসএসসি মামলায় সুপ্রিম কোর্ট স্পষ্টত নির্দেশ দিয়ে দিয়েছে যে কোনোভাবেই হস্তক্ষেপ করার কোনো মানেই হয় না। অনেক ধন্যবাদ পীযূষ দা, নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ নাতিনা।